হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশনস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলার সব থেকে বিগেস্ট সুপারস্টার জিদ্দাকে নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে মানুষটিকে নিয়ে কথা বলবো সেটা তো আমি বলেই দিলাম, বাংলার সব থেকে বিগেস্ট সুপারস্টার জিদ্দাকে নিয়ে। মানুষটা আজকের দিনে প্রায় 23 বছর আগে এসেছিল টলিউডে, একটা বড় স্বপ্ন নিয়ে এসেছিল এবং প্রথম সিনেমাতেই ছক্কা হাঁকিয়ে দিয়েছিল। প্রথম সিনেমাতেই সাথীর আজকে 23 বছর পূর্ণ হলো। কংগ্রাচুলেশন জিদ্দা এবং সাথীর এন্টায়ার টিমকে। তো দারুণ কিন্তু একটা বিষয়, সাথী সিনেমা আজকে 23 বছর পূর্ণ হলো। আমার দেখা জিদ্দার যতগুলি সিনেমা আছে তার মধ্যে সব থেকে ফেভারিট যদি আমি রাখি সেটা হলো সাথী। দারুণ একটা সিনেমা, আমরা সকলেই জানি সাথী কিন্তু সেই সময় দাঁড়িয়ে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। সব থেকে বিগেস্ট সিনেমা ছিল সাথী এবং বক্স অফিসে একটা দারুণ কালেকশন করেছিল। সিনেমাটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী, আমরা এটা সকলেই জানি, এবং এখানে জিদ্দা এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় করেছিলেন। তো সিনেমাটিতে এবং আরও অনেকেই ছিলেন, যেরকম আমাদের রঞ্জিত মল্লিক স্যার ছিলেন, তারপরে অনামিকা শাহ ম্যাম ছিলেন, কাঞ্চন মল্লিক ছিলেন, আরও অনেকেই ছিলেন সিনেমাটিতে। তো দারুণ কিন্তু একটা সিনেমা হয়েছিল। তবে এই সিনেমাটি কিন্তু একটি তামিল সিনেমার রিমেক ছিল। তামিল সিনেমাটার নাম হচ্ছে থুল্লুদ মুনামুম থুলুম, এরকম একটা নাম ছিল তামিল সিনেমাটি। তো সেটিকেই রিমেক করে আমাদের বাংলায় আজকের দিনে মুক্তি পেয়েছিল 2002 সালে সাথী। তো এটা কিন্তু একটা দারুণ বক্স অফিস কালেকশন করেছিল, যেরকম শোনা যাচ্ছে যে 9.80 CR তখনকারের সময় 2002 সালে 9.80 CR এই সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছিল সাথী। মানে বুঝতে পারছো, তখনকার সময় এটা অল টাইম ব্লকবাস্টার। এমনকি এই সিনেমার যেসব গানগুলি আছে আমরা তো সকলেই জানি, বলবো তোমায় আজকে আমি থেকে শুরু করে ও বন্ধু তুমি শুনতে কি পাও, যে গানগুলি আছে একদম সুপার ডুপার হিট গান আছে। তো মানুষের মনে এখনো রয়ে গেছে। আর সাথী সিনেমাটি এমন সিনেমা মানুষের মনে আজীবন রয়ে যাবে, এরকম একটা সিনেমা। বলা যায় টলিউডের কিন্তু একটি নব সূচনা হয়েছিল জিদ্দার হাত ধরে। কারণ বোম্বাদা তো অনেকদিন ধরেই সিনেমা করছিলেন, কিন্তু বাংলায় কোনো একটা স্টার ছিল না, কোনো ভালো আর হিরো ছিল না বোম্বাদার পর। তো তখনই কিন্তু জিদ্দার আবির্ভাব হয় সাথী সিনেমার মাধ্যমে। এমনকি প্রথম সিনেমায় এসেই একদম জিদ্দা সুপার ডুপার হিট ব্লকবাস্টার করে দেয়। এটাই হচ্ছে জিদ্দা আমাদের বাংলা সিনেমায়। কিন্তু জিদ্দার অবদান অনেক বেশি, এটা কিন্তু মানতে হবে। বোম্বাদার পরে কিন্তু জিদ্দা একমাত্র ইন্ডাস্ট্রিকে সেই সময় টেনেছিল, কারণ ওই সময় আর কেউ নেই, জিদ্দার পরে আর কেউ ছিল না। 2006 পর্যন্ত, 2006 তো দেবদা আসলো, তার আগে কিন্তু আর কেউ ছিল না ওই সময়টা। আর তখন সঙ্গীত বাংলা খোলা মানেই একটার পর একটা জিদ্দার গান, কারণ বোম্বাদার সিনেমার গান সেইভাবে সঙ্গীত বাংলায় হতো না, খুবই কম ছিল। কিন্তু জিদ্দা কিন্তু সবসময় ট্রেন্ডিংয়ে থাকতো সঙ্গীত বাংলা। আমরা সকলেই জানি এটা, জিদ্দার গান একটার পর একটা গান হতো, জাস্ট সেই গানগুলো হতো। তোমার সাথী, সঙ্গী, নাটের গুরু, বন্ধন, হিরো, এইসব যে সিনেমাগুলো ছিল একটার পর একটা সুপার ডুপার হিট সিনেমা ছিল। আর গানগুলো হতো দারুণ, কিন্তু সঙ্গীত বাংলা সেই সময় গানগুলো হতো। হ্যাঁ, সঙ্গীত বাংলা বলতে আরও একটি কথা বলি। একটা সময় তো বললাম যে জিদ্দার গানই একমাত্র সঙ্গীত বাংলায় চলতো, কিন্তু এখন সঙ্গীত বাংলায় এই যে ফেসবুক পেজে গিয়ে দেখবেন, কভার ফটোতে, ফেসবুক পেজে যে কভার ফটো হয়, কভার ফটোতে কিন্তু জিদ্দারই ছবি নেই। ভাবা যায়, মানে একটা সময় জিদ্দার গানই সঙ্গীত বাংলায় চলতো বুম্বাদার পরে, ঠিক আছে, তারপর দেবদা তো তখন আসেও নি, কিন্তু সেই জিদ্দার ছবি কভার ফটোতে নেই সঙ্গীত বাংলায়। কি অবস্থা, ভাবা যায় এটা। তো যাই হোক, তো এটা খুবই খারাপ একটা বিষয় আমি বলবো। আমার তো খুবই খারাপ লেগেছে এটা দেখে। সবার ছবিই আছে প্রায় বলতে গেলে, অঙ্কুশদার ছবি নেই। আহ, হ্যাঁ, অঙ্কুশদার ছবি নেই। তারপরে যাই হোক, তবে জিদ্দার ছবি থাকাটা খুব দরকার ছিল বলে, কেন অঙ্কুশদা অনেক পরে এসেছে, যাই হোক অঙ্কুশদারও ছবি রাখাটা দরকার ছিল। কিন্তু জিদ্দা সঙ্গীত বাংলার জন্য অনেক কিছু করেছে, মানে ওই সময় কিন্তু জিদ্দাই একমাত্র ছিল। তো আমার এটা খুব মানে খারাপ লেগেছে যে জিদ্দার ছবিটা অন্তত রাখা উচিত ছিল কভার ফটোতে। যাই হোক, সাথী সিনেমা 23 বছর পূর্ণ করলো। SBF থেকে সেই সময় রিলিজ করা হয়েছিল, সি ভেঙ্কটেশ ফিল্মস থেকে। তো দারুণ একটা সেই সময় মার্কেট করেছিল। 23 বছর পূর্ণ হয়ে গেল সাথী সিনেমার। তো এখনও সিনেমাটা যখনই দেয় টিভিতে আমি দেখি, আমার খুবই ভালো লাগে সিনেমাটি। তো দারুণ একটা সিনেমা ছিল। জিদ্দা কিন্তু সবসময় বেস্ট থাকবে,
জিদ্দা, ওটা জিদ্দা হয়। হ্যাঁ, এখন জিদ্দার অনেক সিনেমা সেইভাবে আসছে না, জিদ্দা সেইভাবে আপডেটও দেয় না, তবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার কিন্তু একটা দারুণ সাফল্য করে গেছে, এটা কিন্তু মানতে হবে, তাই না? তো জিদ্দা গ্যাপ নিচ্ছে, আমি বলবো গ্যাপ নেওয়া একদিকে ভালো, গ্যাপ নিক। অনেক বড় বড় সুপারস্টার আছে যারা 4 বছর 3 বছর করে গ্যাপ নিয়ে তারপর সিনেমা নিয়ে আসছে। তো আমিও চাই জিদ্দা গ্যাপ নিয়েছে, গ্যাপ নিক, তার মানে কিন্তু একটা ভালো কিছু আমরা অপেক্ষা করতেই পারি। তো দেখা যাক জিদ্দার আপডেট কি আসে, নিশ্চয়ই 2026-এ জিদ্দা বিগেস্ট কোনো সিনেমা নিয়ে আসবে, এটাই আশা রইল আমাদের জিদ্দার প্রতি। সত্যি খুবই অপেক্ষায় আছি জিদ্দার একটা ভালো বিগেস্ট অ্যানাউন্সমেন্টের জন্য। হয়তো এই বছর হবে না, 2026-এ আমাদের অপেক্ষা করতে হবে 26-এর জন্য। তো দেখা যাক জিদ্দার কি আপডেট কোনো আসে কিনা। তো এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।